এই আগুন নিভাই যেত না, শেষ, সব শেষ। আগুন লাগার পরে আমরা আইসি ধরে আগুন, এই যে দোকান আছে না, এটা সামনে আমরা আগুন লাগছে, পরে আস্তে 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 আমরা এটা বাড়ছে, এর ভিতরে আইসে ফায়ার সার্ভিস আয়, আমরা পানি টানি লাইন টেন দিছে, আমরা পানি আয় না ফেকায় এই আয়, এরপর আগুন আমরা আস্তে আস্তে আমরা বাইরে গেছে গা। হয়তো আপনি প্রচুর এরা দাম না আসতে ফার্মেসি অনেক মালা ছিল, ওই যে হেটা আছে ফলের দোকান, আমরা না না কোনো মাল বাঁচানো গেছে সব ফিরে গেছে গা। ওই তাই না আমরা পাইকারি মাল বেচতো, ফল কুসা অনেকগুলো আপনার মাল ছিল। এবার অনেক আবার কনফেকশন দোকান নতুন, এবারে গরিব মানুষ নতুন দোকান দিচ্ছে, সব ফিরে গেছে গা। আপনি কেউ কোনো আপনার মাল আপনার বাঁচানো গেছে না, সবে ফিরে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ফায়ার সার্ভিস এবং জনবলের চেষ্টায় বাঁচানো গেল না। প্রায় কোটি টাকার জিনিস, এর চেয়ে বেশি হবে অনেক। আপনার 8-10টা দোকান পুরো ছাই হয়ে গেছে, কিন্তু কেউ কোনো কিছু বাঁচাতে পারলো না, কারণ গ্রাম থেকে পানি উঠানো যাচ্ছিল না ময়লার কারণে, এবং বিভিন্ন কারণে অনেক দুর্দশার শিকার হইতে হয়েছে। কোনো 10টা দোকান বন্ধ করছি, বন্ধ করার পরে আর বাসায় গেলাম, খাইয়া শুয়ে রইলাম। এরপরে কিভাবে লাগছে তা বলতে পারি না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আইসা দিয়ে প্রচন্ড আগুন দেখা যাচ্ছে তালে উপরে, পরে ফায়ার সার্ভিসে ফোন দিল, ফায়ার সার্ভিস আইলো, ফায়ার সার্ভিস আইয়া লাগাইলো, পানি নাই, রিজার্ভে পানি নাই। তারপর গাঙ্গের মধ্যে লাগাইছে, একটু 1 মিনিট চলছে, চললা আবার ফায়ার সার্ভিস অফ হয়ে গেছে গা। হ্যাঁ, আমার তো ইলেকট্রিক দোকান মেলা টাকার হতি, তো অনেক টাকার মাল বাইরে প্রচুর মাল, কেমনি ফ্যান ট্যান যা আছে সব কিছু উপরে গেছে ভাই। আমার 14-15 লক্ষ টাকা মাল আমার।